মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর শূন্য হয়েছে ঠাকুরগাঁও ১ আসন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি সেখানে নাকি আর উপনির্বাচন হবে না, এমপি হয়ে যাবেন আগে নির্বাচনে দ্বিতীয় হওয়া জামায়াতের প্রার্থী। প্রধান নির্বাচন কমিশনারের নাম ব্যবহার করে ছড়ানো এই দাবির সত্যতা কতটুকু, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসলে কি, বিস্তারিত জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। রাষ্ট্রপতি নির্বাচনে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচন হবে না। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দ্বিতীয় হওয়া জামাতের প্রার্থীই এমপি হবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের নাম ব্যবহার করে এমন একটি দাবি ছড়ানো হয়েছে, কিন্তু যাচাই বলছে দাবিটি ভুয়া। ২১শে আগস্ট গুজব টিভি নামের একটি ফেসবুক পেজে প্রধান নির্বাচন কমিশনের ছবি ব্যবহার করে এই ফটোকার্ড প্রকাশ করা হয়। পেজটি ব্যঙ্গাত্মক ও কাল্পনিক রাজনৈতিক কন্টেন্ট প্রকাশ করে, তবে পরে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টগুলোতে কোনো স্যাটায়ার বা প্যারোডির উল্লেখ ছাড়াই এটি বাস্তব তথ্য হিসেবে ছড়িয়ে পড়ে। এদিকে যাচাই করে প্রধান নির্বাচন কমিশনারের এমন কোনো বক্তব্য, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য সংবাদ পাওয়া যায়নি। বরং ২১শে আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপ অনুচ্ছেদ অনুযায়ী তার সংসদীয় আসন শূন্য হয়। ২২ আগস্ট জাতীয় সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে ঠাকুরগাঁও ১ আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানিয়েছেন, আইনবিধি অনুযায়ী ৯০ দিনের মধ্যেই এই আসনে উপনির্বাচন হবে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ উপ অনুচ্ছেদেও এমন আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। এছাড়া আগের নির্বাচনে দ্বিতীয় হওয়া প্রার্থীকে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য করার কোনো বিধান নেই। সবশেষে নিশ্চিতভাবেই বলা যায় ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচন হবে না এবং জামায়াতের প্রার্থী এমপি হয়ে যাবেন। ফেসবুকে ছড়ানো এই দাবি সম্পূর্ণ ভুয়া। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।